হ্যালো ভিউয়ার্স, আমি তো আমাকে দেখতেছেন, তো সকলকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আজকের বিষয়টা হচ্ছে মানুষজন বড় বড় দরবার শরীফে, বড় বড় পীরের সাথে, বড় বড় ফকির এবং তান্ত্রিকদের সাথে যে প্রায় গোলামি খাটে কিছু পাওয়ার জন্য। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ আবার 22 বছর পর্যন্ত বা আজীবন খাইতে যায় কিছু পাওয়ার জন্য। অনেকে পায় না, না পায়েই পাইছি মনে করে ভণ্ডামি করতে থাকে। কেউ আবার পায়, আবার অনেকে কিছু না পেয়ে চলে যায়, ছেড়ে দেয়, আবার অন্য এক জায়গায় যায় গুরু ধরে। এই বিষয়গুলো সহজে ভক্ত সঠিক না হলে কোনো গুরুই তাকে মূল বস্তুটা দেয় না, কোনো গুরুই তাকে মূল বস্তুটা দেয়। আমার ভক্ত যারা আছে তাকেও কিন্তু সবাই যাচাই করি, একবার ছাড়া 10 বার। যখন দেখি যাচাই করি, যখন দেখি যে যাচাইতে প্রথম প্রথম কিছু পাওয়ার জন্য এই আমার সাথে একেবারে যা কই তাই শুনে, যেটা বলি সেটা শুনে, তার নিজের কাজ ফেলার চেয়েও আমার কাছে আসে। এই বিষয়গুলো পরখ করি যে কতদিন এটা ঘনত্ব মানে স্থায়িত্ব থাকে এই সম্পর্কটা। যখন দেখি যে কিছু দেওয়ার পরে নিজেই বাদশা হয়ে যায়, সামান্য কিছু পায়। আবার অনেকে দেখা যায় যে কিছু না পেলেও তারপর সম্পর্ক আর থাকে না। এই মানে গুরুর চাইতে বড় নিজেকে মনে করে। প্রায় গুণীন ফকির তান্ত্রিকদের সাথে এরকম হয়, ভক্তের মতো ভক্ত একটা হইলেই চলে, আর যেটা পায় গুরু তাকে দিয়ে যায়। আজকে আপনাদের মাঝে একটি বিষয় বলবো এই ষটচক্র নিয়ে। আমাদের দেহের ভিতরে 7টা চক্র আছে, কুলকুণ্ডলী সাধনা, এই বিষয়ে কিছু বলবো। ইউটিউবে আছে ভুলভাল অনেকে সঠিক তথ্য দিচ্ছে। সবার নিচে হচ্ছে মূলাধার, এই যে মেরুদণ্ড হাড্ডিটা আছে না, তার নিচে গহ্বর, সেখানে আছে মূলাধার। তারপরে আছে স্বাধিষ্ঠান চক্র, তারপরে আছে মণিপুরী এখানে, তারপর অনাহত, এখানে আছে বিশুদ্ধি, তারপর এখানে আছে আগ্রাচক্র। এক এক চক্র জাগ্রত হলে এক একটা ক্ষমতার অধিকারী হয়। মূলাধার সবার নিচে, যে মেরুদণ্ড সবার নিচে জাগ্রত হলে মানুষকে সে চিনতে পারে কে ভালো কে মন্দ। ঠিক আছে, তান্ত্রিকের প্রথম ধাপ। স্বাধিষ্ঠান, এটা যদি কারো খুলে যায়, সে অনেক কিছু আগাম বলতে পারে, আসল তথ্য জানে না। ঠিক আছে, মণিপুরি এই জায়গাটা, মণিপুরি যারা আছে সে আপনার পেটের খবর ওটাই না আনার ক্ষমতা রাখে। ঠিক আছে, মানে এটা অন্যরকম ভাবে বললাম যে সে মানে বিদেশে যদি কেউ থাকে কোন অবস্থা আছে সেটাও জানে, জানা যায়। ঠিক আছে, অনাহত, সে কবি, জ্ঞানী, বিজ্ঞান হতে পারে এখানে যদি ঠিক থাকে, যারা খুলতে পারে। বিশুদ্ধি, ভালো বক্তা, ভালো গায়ক, শিল্পী, মানে বাক শক্তি। হিটলার, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান যারা মানে ভাষণ দিতে পারত, এই বিশুদ্ধি চক্র যাতে খোলা আছে। এই হচ্ছে আগ্রা চক্র। এটা খুলতে পারলে সে সাধারণ মানুষ না, সে অসাধারণ মানুষ। সবকিছু সে জানে, দেখতে পারে, শুনতে পারে। সে তারই ফকিরি যেটা খুলে গেছে,
খোলার বিষয় নিয়ে আরেকটা ভিডিও করুন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে থাকবেন পাশে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই, টাটা।